ক্যাম্পাসগুলোকে সহিংস করে তারা ক্যাম্পাস আধিপত্য বিস্তার দখলদারিত্বের জন্য একটা নীল নকশা করেছিল। আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে গুম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। তো এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এভাবে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপর আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এর ন্যূনতম তার কোনো সংশ্লিষ্ট তারা পায় না। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় রেখে তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে দেশের মধ্যে তো আর কিছু থাকে না। তো আমরা আশা রাখবো এই পুরো এই মবের সাথে, এই হামলার সাথে ছাত্রদলের যে সন্ত্রাসী জড়িত ছিল এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেই সাংবাদিকরা থানায় গিয়েছে, সেই সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ অনেকের উপরে এই ছাত্রদলের সন্ত্রাসীরা তারা সহিংস কাজে তারা হামলা করেছে। তো আমরা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। আমরা আইনের প্রতি রেসপেক্টফুল। আমরা গতকালকে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনও সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসীরা এই শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমাদের যারা হামলার সাথে জড়িত ছিল তাদের তথ্যগুলো আমরা বের করছি। তাদের বিরুদ্ধে দেশের যে আইন সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব। আমরা আশা করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা ধরে নিব এই ছাত্রদল এবং বিএনপি এবং পুরো রাষ্ট্রযন্ত্র এই সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিচ্ছে। তাহলে এই সন্ত্রাসীদেরকে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জবাব দেব। যদি তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে, প্রচণ্ড আঘাত করা হওয়ার কারণে তাদের শরীরে অনেক বেশি ব্যথা এবং জ্বর আছে। তাদের সুস্থ হওয়ার জন্য আর একটু সময় লাগলে আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই। একই সাথে আমরা ধানমন্ডি থানায় যখন ছিলাম, আমরা তো তখন থেকে কথা বলছিলাম, তারা বলছিল নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো অপরাধ নাই এবং সম্পূর্ণ একটা ফেক স্ক্রিনশট, এবং এই ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে তারা এই মত তৈরি করেছে এবং সারা দেশের ক্যাম্পাসগুলোকে সহিংস করে তারা ক্যাম্পাস আধিপত্য বিস্তার দখলদারিত্বের জন্য একটা নীল নকশা করেছিল। কিন্তু তাদের পুরো নাটকটা, তাদের নীল নকশাটা ফেল করেছে গতকালকে। জাতির কাছে পরিষ্কার হয়েছে কারা গুজব ছড়ায়, কারা এইভাবে মত তৈরি করে নাগরিকের অধিকার হরণ করে, কারা গণতন্ত্র চায় না এই দেশের মধ্যে, যারা দেশে আইনের শাসন চায় না। সেটা গতকালকে থানায় হামলা এবং এর আগে সিটি কলেজে রামদানি শিক্ষার্থীদের উপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করে চাপাতি দিয়ে আমাদের ভাইয়ের পায়ের গোড়ায় বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছি।